নমস্কার। আজকে সূর্যগ্রহ ট্রানজিট নিয়ে আলোচনা করব। আমি অলরেডি আপনাদের কাছে অনেকবারই সূর্যগ্রহের ট্রানজিট না দেখলাম। সূর্যগ্রহ প্রতি মাসে ট্রানজিট করে রাশি অনুযায়ী, কিন্তু নক্ষত্রের ট্রানজিট আজকে আলোচনা করব নক্ষত্র নিয়ে। নক্ষত্রের ট্রানজিট 2 সপ্তাহ, কখনো 2.5 সপ্তাহ, কখনো 3 সপ্তাহ, কখনো 1 মাসও সেটা সময় নেয়। শুক্রের ট্রানজিট কবে হচ্ছে এবং কোন নক্ষত্রে হচ্ছে, সেটা জন্য কোন কোন রাশির জন্য কি এফেক্ট হচ্ছে। সবসময় বলি, যখনই কোনো গ্রহ ট্রানজিট করে তার এফেক্ট কিন্তু ভালো হোক মন্দ প্রত্যেক রাশির উপরে কিন্তু তার সৃষ্টি হয়। আমি এই কথাটা আপনাদের অলরেডি সবসময় বলেছি। আপনারা তার জন্য অনেকে তো কনফিউজড হয়ে যাচ্ছেন যে এত শর্ট টাইমের ট্রানজিট সেটা আমরা কিভাবে বিচার করব। আপনি একটা কথা মাথায় রাখবেন, এই যে গ্রহ রাশির ট্রানজিট আপনি শুনুন আর নাই শুনুন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই। আপনার ক্ষেত্রে এফেক্ট হবেই, আপনি মানুন আর নাই মানুন আর শুনুন আর নাই শুনুন। কিন্তু আপনাদের কাছে এই জিনিসটা অ্যাস্ট্রোলজিটা এতটা সহজলভ্য করে দেওয়ার একটাই কারণ যে আপনারা জিনিসটার সম্বন্ধে অনেক অবগত হতে পারবে। এই 27শে এপ্রিল সূর্যদেব ভরণী নক্ষত্রেই ট্রানজিট করবে মেষ রাশিতে থেকে। 27শে এপ্রিল সূর্যদেব ভরণী নক্ষত্রে ট্রানজিট করবে। 11ই মে পর্যন্ত সূর্যদেব ভরণী নক্ষত্রেই থাকবে। তারপর তার নিজ নক্ষত্রে কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। এই ভরণী নক্ষত্র থেকে সূর্যের প্রবেশ কিছু রাশির জন্য যথেষ্ট সুফল বয়ে আনবে। সূর্যের ভরণী নক্ষত্র হচ্ছে শুক্রের নক্ষত্র। সুতরাং এই শুক্রের নক্ষত্রে সূর্যের প্রবেশ মানে আপনার রাশির জন্য কিন্তু যথেষ্ট সুসময় বয়ে আনছে। ধনু রাশির এই নক্ষত্র গোচর আপনার মধ্যেও কিন্তু কনফিডেন্স বাড়বে, আপনার মধ্যে অনুভূতি আসবে, আপনার শিক্ষার প্রফেশনে যারা জড়িত সেখানে আপনি সাকসেস পাবেন, ব্যবসায় আপনার সুবর্ণ সুযোগ পাবেন, প্রেমের জায়গাটা আপনার ডেভেলপ করবে, প্রেমের জায়গাটা কিন্তু আপনার ক্ষেত্রে ডেভেলপ করবে। সম্পর্কের মধ্যে একটা বোঝাপড়া হবে, মিসআন্ডারস্ট্যান্ডিং যেটা ছিল অনেকটা হয়তো কাটিয়ে উঠতে পারবেন। যারা পড়াশোনা করছেন তাদেরকে অনেক বেশি দায়িত্ববান হতে হবে, কারণ আপনার নিজের ভুলে হয়তো পড়াশোনা যেটা অনেকটা নেগলিজেন্স হয়ে যাবে। আপনি পরীক্ষা থাকলে এই সময় নিজে জানা কোশ্চেন জানা জিনিস আপনি হয়তো ভুল করে আসবেন, আপনার মধ্যে একটা ভুল ভাব এসে যাবে এবং আপনার নিজের প্রতি নিজের বিশ্বাসযোগ্যতা থাকে, কনফিডেন্স থাকে, আপনি সততা মেনটেন করতে পারেন। এই সময় কিন্তু আপনি আপনার কাজে সফলতা পাবেন, একের পর এক সফলতা পাবেন, মনের জোর রাখতে হবে এবং আর্থিক অবস্থা আগের চেয়ে অনেকটাই আপনার উন্নত হবে। এটা কিন্তু আপনাকে আমি কোনো ভয় দেখানোর একটা সতর্কতা দিলাম, ভালোটাও বললাম মন্দটাও বললাম। অবশ্যই আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন, যত লোকে শেয়ার করবেন। আর যোগাযোগ করতে অনলাইনে বলুন অফলাইনে বলুন, দেশ বিদেশ যেখান থেকে আপনি যোগাযোগ করতে পারেন। ডেট অফ বার্থ থাকুক না থাকুক, হাতটা দেখে ফেসটা রিড করে আপনি অবশ্যই আপনার সম্পূর্ণ বিচার আপনি আমার থেকে পেতেই পারেন, রেমুনারেশন বিনিময়ে, ফিজের বিনিময়ে। ভালো থাকবেন, নমস্কার।